উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি প্রসূতি বিভাগে ১০টি শিশু পুড়ে মৃত্যুবরণ করেছে। এখন এই ঘটনা যতটা দুঃখজনক, তার থেকেও আরও বড় বেদনাদায়ক বিগত কয়েকদিন পূর্বে পশ্চিমবঙ্গের আরজিকরে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার সঙ্গে সারা বঙ্গবাসী তাদের ইচ্ছামতো যে যেখানে পেরেছে সেখানে তার প্রতিবাদের ভাষা জানাতে পেরেছে। কিন্তু উত্তরপ্রদেশের 10টা শিশু সম্পূর্ণ হসপিটালের গাফিলতিতে মৃত্যু হয়েছে, সেখানে প্রতিবাদ জানাতে গেলে সরকারের রোষানলে পড়তে হচ্ছে। এখন একটা রাজ্যে আপনি ইচ্ছামতো রাজ্যের কোনো দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ করতে পারছেন, সেই ভারতবর্ষেরই অন্য একটি রাজ্য, সেখানে সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতার দরুন যখন 10টি শিশু মর্মান্তিকভাবে আগুনে পুড়ে মৃত্যুবরণ করছে, নবজাতক শিশু, সেখানে প্রতিবাদ করতে গেলে বা আপনার প্রতিবাদের ভাষা জানাতে গেলে সরকার বা প্রশাসনের রোষানলে আপনাকে পড়তে হচ্ছে। এই সম্পূর্ণ দুটি ভিন্ন মেরুর অবস্থান থেকে বাংলা এবং বাঙালি হিসাবে আপনাকে কয়েকটি কথা মনে করিয়ে দিতে চাই। যে সমস্ত বাংলা এবং বাঙালি বা তথাকথিত বাংলা বা বাঙালি সেজে থাকা এ রাজ্যের কিছু মানুষ সেই সময়ে দফা 1 দাবি 1 বলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছিলেন, সেই সমস্ত তথাকথিত বাঙালি ভারতবাসী বিবেকহীন মানুষদের কাছে আজকে প্রশ্ন, আপনারা ছোট্ট করে একটি প্রতিবাদ করুন, দফা 1 দাবি 1 যোগী সরকারের পদত্যাগ। এই কথাটি আপনি ছোট্ট করে একবার প্রতিবাদের স্বরে বলে দেখুন। আপনি তো ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে বসে সেই অঙ্গরাজ্যের কোনো দুর্ঘটনার প্রতিবাদ করছিলেন, কিন্তু আপনি ভারতীয় নাগরিক হিসাবে এ ভারতবর্ষের বুকে এমন ঘটনা ইতিপূর্বে ঘটেছে কিনা আমার জানা নেই। একসঙ্গে 10টা শিশু সরকারি হসপিটালের পরিষেবা ঠিকঠাক না থাকার জন্য পুড়ে মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটি নিয়ে আপনার ছোট্ট একটা প্রতিবাদ আমরা আজকে দেখলে বাংলা এবং বাঙালি হিসাবে গর্ববোধ করব। যে সমস্ত জুনিয়র টাকাখোর ডাক্তাররা রাত দখল, দিন দখল, ভোর দখল এবং 19 তারিখে রাত 9টা দখল করতে চলেছে, সেই সমস্ত মাওবাদী ডাক্তারদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা তো চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত, আপনাদের যে অভিযোগ অনুযায়ী আরজিকরে যারা ধর্ষণ করেছিল তারা ডাক্তার, অতএব আপনারা ডাক্তার হয়ে আরেকটা ডাক্তারকে ধর্ষক বলছেন, সেটা আপনার ব্যক্তিগত পরিচয় বহন করবে, কিন্তু আপনাদের ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত থাকার দরুন উত্তরপ্রদেশে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার জন্য আপনাদের রাত দখল, ভোর দখল, দিন দখল, রাত 9টার দখল করতে হবে না। ছোট্ট করে একটু প্রতিবাদের ভাষাটি আমাদের শুনিয়ে দিন যে আপনারাও এই আপনাদের দুর্নীতি বা আপনাদের ব্যর্থতার দরুন এতগুলো শিশুর প্রাণ গেছে, সেটা নিয়ে একবার প্রতিবাদ করুন। এটা নিয়ে আপনারা নিশ্চয়ই প্রতিবাদ করতে পারবেন না। যে সমস্ত মানুষরা রাত দখল, দিন দখল প্রতিবাদ করছিলেন, তারাও প্রতিবাদ করতে পারবে না। তার কারণ হলো আপনারা সকলেই সামগ্রিকভাবেই আপনারা সিলেক্টিভ প্রতিবাদী, অর্থাৎ সিলেক্টিভ কিছু ঘটনার সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন, সামগ্রিক ঘটনার সঙ্গে আপনারা প্রতিবাদ করতে পারবেন না। চলুন আমরা দেখে নেই উত্তরপ্রদেশে যে 10 জন শিশু মারা গেছে তাদের পরিজনেরা কি বলছে। हमारा नाम भैया, हम मरीज के संग गए थे। हमारा नाम संजना है, कुलदीप नीलू का बच्चा है। हम मंगलवार को बच्चा भर्ती करा था। तो कितने बच्चे भर्ती थे? लगभग 50-60 बच्चे भर्ती थे भैया। तो क्या देखा, क्या सोचा? आग लग गई भैया, बच्चन की पूरे की आग लग गई। बच्चे आपको बच्चे दिखे कि जले बच्चे? भैया हमने आंखें से 15 बच्चे जले जलाए निकाल कर ले आए हैं भैया। हमने अपने आंखें से देखा हो भैया, जले जलाए। अब भैया हमारा बच्चा नहीं है, मिलो पता नहीं है। अंदर भी बच्चा इमरजेंसी में चले गए हैं, कुछ निकाल ले गए हैं। 10-12-15 बच्चे जल गए हैं भैया।